হযরত বায়জিদ বোস্তামী রহমতুল্লাহ আলাহ যে বছর হজ করিতে গেলেন, লক্ষ লক্ষ লোকের সহিত হজ সমাদা করিয়া মোরাকাবায় অবস্থান আল্লাহর পাকের নিকট আরজ করিলেন, হে প্রভু, লক্ষ লক্ষ লোক ধন ও সন্তানের মায়ে বিসর্জন দিয়ে এই ময়দানে হজ পালন করেছে। তুমি সকলের হজ কবুল করেছ কিনা? আল্লাহর তরফ হইতে ইলহাম হইল, হে বায়জিদ, আমি সকলের হজ কবুল করিয়াছি, কিন্তু এক ব্যক্তির হজ কবুল করি নাই। ইহা শুনিয়া তিনি আরজ করিলেন, হে প্রভু, তুমি আমাকে জানাও সেই ব্যক্তিকে। আল্লাহ পাক বলিলেন, অমুক পাহাড়ের পাশে এক ব্যক্তি হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছে, তার নাম মোহাম্মদ বিন হারুন, তার বাড়ি বলক শহরে। ইয়া শুনিয়া বায়জিদ বোস্তামী রহমতুল্লাহ ওই পাহাড়ের দিকে ছুটলেন। ওইখানে গিয়ে দেখলেন এক ব্যক্তি হাত পা ক্ষত অবস্থায় পড়ে আল্লাহর নাম জপিতেছে। তিনি তাহার নিকটে যাইতে না যাইতে সে চিৎকার দিয়ে বলে, হে বায়জিদ, আমার হজ কবুল হয় নাই, সেই জন্য বুঝি তুমি আমাকে দেখিতে আসিয়াছ? আজ 28 বৎসর যাবৎ আমি হজ করি, আমার একটি হজও কবুল হয় নাই। প্রত্যেক বছর হজের পরক্ষণেই তোমার মতো একজন আল্লাহর ওলি আমাকে দেখতে আসে এবং দোয়া করিয়া যায়, কিন্তু আমার হজ কবুল হইবার নয়। তুমি তোমার পথে চলিয়া যাও। ইহা শুনিয়া বায়জিদ বোস্তামী রহমতুল্লাহ অবাক হইয়া জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ বিন হারুন, আপনি আল্লাহর এত নিকটে পৌঁছিয়েছেন যে আমার নাম বায়জিদ তাও জানিতে পারিয়াছেন, কিন্তু কি জন্য আপনার হজ কবুল হইতেছে না, আপনি কি তাহা জানেন নাই? তিনি কাঁদিতে কাঁদিতে বলিলেন, ভাই, তা আমি জানি বটে, কিন্তু সেই রোগের ওষুধ দুনিয়াতে নেই। কোনো এক সময় আমার স্ত্রী রন্ধন কাজে ব্যস্ত ছিল, তখন আমার মায়ের সহিত তার কলহ হয়। আমি তাকে একটা ধাক্কা দিয়েছিলাম। তিনি কষ্ট পেয়ে মনের দুঃখে বলেছিলেন যে আল্লাহ যেন তোকে জাহান্নামে নেয়। এরপর আমি অপরাধ স্বীকার করিয়া মায়ের পায়ে পড়িয়া ক্ষমা চাইয়াছি। তখন তিনি সন্তুষ্ট হইয়া দোয়া করিয়াছেন, হে বাবা, তুমি যেন আল্লাহর এমন বন্ধু হও যে তুমি যেখানে যে অবস্থায় থাকো সেইখানেই যেন আল্লাহর সহিত কথা বলিতে পারো। আল্লাহ পাকের মায়ের দোয়া কবুল করেছেন, তাই আমি সবসময় সব বিষয়ে আল্লাহর রহমতে জানিতে পারি, কিন্তু মায়ের পূর্বের বদদুয়ার কারণে আমার জাহান্নামবাসী না হইয়া উপায় নাই, এই জন্য আমার হজ কবুল হয় নাই। ইহা শুনিয়া বায়জিদ বোস্তামী রহমতুল্লাহ হাঁটু পাতিয়া বসিয়া করজোড়ে আল্লাহর দরবারে আরজ করিতে লাগিলেন, ও মাবুদ, আপনি এক ফোঁটা নাপাক পানি দিয়ে সক্ষম মানুষ গঠন করেছেন। আপনার আদেশের চন্দ্র সূর্য নক্ষত্র নিয়মিত চলিতেছে। আপনি ক্ষণকালের মধ্যে ফকিরকে আমির এবং আমিরকে ফকির করিতে পারেন, প্রকাণ্ড পাহাড়কে পানি করে দিতে পারেন। আপনার দ্বারে সীমা নাই। মাবুদ গো, আমি বিনয় করে আরজ করিতেছি, মেহেরবানি করে মোহাম্মদ বিন হারুনের এই সামান্য পাপটুকু ক্ষমা করে দাও। তখন এলহাম হইল, হে বায়জিদ, তুমি আমার প্রিয় দোস্ত বলে তোমার দোয়া কবুল না করে পারি না। তবে হাসরের দিন তাকে একবার জাহান্নামে নিক্ষেপ করে তার মাকে ডেকে বলে, ওই দেখো, তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে তোমার সাথে অন্যায় করার কারণে তার উপযুক্ত শাস্তি জাহান্নামের বিষণ্ণ অনলে দগ্ধ হয়েছে। তখন সে সন্তানের মায়া পড়ে অবশ্যই বলে, হে আল্লাহ, আমার সন্তানকে আগুন হইতে বাঁচাও। তখন আমি তার দোয়া কবুল করে বিন হারুনকে জাহান্নাম হইতে উঠাইয়া ভেস্তে পাঠাইয়া দিব। তাই একবার কবির ভাষায় বলি, মায়ের মতো অমূল্য রতন দুনিয়াতে আর নাই, যে যাহা বলিবে তাহা কবুল করিবে সাই। অতএব সবে কবু নাই দিবে মায়ের মনে ব্যথা, মা বাপ লাগিয়া প্রেম দিলে দিবে বলিয়া মিষ্টি কথা, বিন্দু বলিয়া খেদমত লাগিয়া তুইটি করবে যেই, অন্যায় করিলে অবিচার হইলে জাহান্নামে যাইবেই সেই।